नमस्कार बंधुरा आमी कुमोरटुलीते चले एसेছি যেখানে ঠাকুর তৈরি হয়। তো দেখো ঠাকুর তৈরি হচ্ছে আর ওই পাশে একটা ছবি টাঙিয়ে রেখেছে। ওই ছবিটাকে দেখে এখানে এই ভাইটা ঠাকুরের গালটা তৈরি করছে। কত উপরে উঠে কাদা দিয়ে দেখো খুব কষ্ট করে গালটা তৈরি করছে। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দুর্গা ঠাকুর অনেক দুর্গা ঠাকুর দেখিয়েছি। তো এবারে দেখাচ্ছি কালী ঠাকুর। দেখো কি কষ্ট করে কালী ঠাকুরগুলো তৈরি করছে। দেখো কি সুন্দর ঠাকুরের মুখগুলো তৈরি করেছে। দেখো ইনিও রোদে ঘেমে কি অবস্থা হয়ে গেছে। দেখো ঠাকুরের কাপড়ে কাদা লাগাচ্ছে, মানে এটা কাপড়, এর ওপর রং হবে তখন আরো সুন্দর লাগবে দেখতে। সামনেই জগদ্ধাত্রী পুজো, মানে অক্টোবর মাসের 30 তারিখে, আর বাংলায় কার্তিক মাসের 12 তারিখে জগদ্ধাত্রী পুজো। কি সুন্দর ডিজাইন করে দেখো ইনিও কত কষ্ট করে পরিশ্রম করে ঠাকুরগুলো তৈরি করছে। আর 14ই কার্তিক, 1 নভেম্বর একাদশী, আর রাস পূর্ণিমা চতুর্দশী রাত্রি 9টা 22 সেকেন্ড 12 মিনিটে লাগবে মাত্র, মানে অর্থাৎ মঙ্গলবার দিন রাতে নভেম্বরের 4 তারিখ, আর কার্তিক মাসের 17 তারিখ, কার্তিক মাসের 18 তারিখ, নভেম্বর মাসের 5 তারিখ পূর্ণিমা ছাড়বে রাত্রি 7টা 6 মিনিটে আর 41 সেকেন্ডে, মানে পূর্ণিমা সারাদিনটা পাওয়া যাবে বুধবার সারাদিন পূর্ণিমা পাওয়া যাবে। তো দেখো এই দাদা ভাইও কাদার প্রলেপ দিচ্ছে পাশে, কত সুন্দর করে খুবই কষ্ট করে কাদার প্রলেপটা দিচ্ছে। এই কাদা মাখানো রয়েছে, এখানে একটা ছোট্ট কালী ঠাকুর কাদা প্রলেপ দিয়ে রেখে দেওয়া হয়েছে। এখানে এই কাকুটাও দেখো কত কষ্ট করে কাদার প্রলেপ দিয়ে ভাবে ঠাকুরটাকে তৈরি করছে। দেখো খুবই কষ্ট করে করছে, খুবই ভালো লাগছে দেখতে, তাই না? কত কষ্ট করে কাদা দিয়ে এইভাবে ঠাকুরগুলো তৈরি করছে। পিছনে মা কালীর চুল, মানে রং হবে, কাদা দিয়ে করে রেখেছে। ইনি রাক্ষসের ওপর বসে আছে, কাদা দেয়া হয়ে গেছে। এর উপর ব্রাশ দিয়ে জল দিয়ে কাদাটাকে আরো মসৃণ করে দেখো তুলি দিয়ে এইভাবে ঘষে ঘষে দিচ্ছে, পুরো মসৃণ হয়ে যাচ্ছে কাদাটা। দেখো কত সুন্দর দেখতে লাগছে। একটু জল নিচ্ছে, নিয়ে আর এই তুলিটা দিয়ে ব্রাশ করে দিচ্ছে। জলের সঙ্গে একটু কাদাও গুলে নিয়েছে, সেই কাদাটাকেই দিয়ে আবার এর উপর প্রলেপ দিচ্ছে। জল আর কাদা গুলে নিয়েছে। একসঙ্গে কত ঠাকুর তৈরি করে সব রোদে শুকোতে দিয়েছে। দেখো কত মুন্ডু, রাক্ষসের মুন্ডুগুলো করে পাশে রেখে দিয়েছে, শুকিয়ে গেলে এর ওপর রং হবে। মুন্ডুগুলো কিন্তু ওইভাবেই নিচে থাকবে, আর মা কালীর হাতে যেমন একটা থাকে তেমন থাকবে, নিচে ওইগুলো ওই রকম অবস্থায় থাকবে, রং করে নেবে। তো এই দেখো আর একটা কাকু কাদাটা কিভাবে পা দিয়ে ডলে ডলে মাখাচ্ছে, ওই কাদা দিয়েই কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। দেখো কত সুন্দর করে তৈরি করে রেখেছে।
মহাদেবটা নিচে শুয়ে আছে, উপরে মা কালী, বুকের ওপর পা দিয়ে আছে, শিয়ালটা গাল হাঁ করে আছে। গাধাগুলো এইভাবে পা দিয়ে ডলে ডলে নেয়। তো আমি এর ভেতরে ঢুকে দেখলাম, ওরে বাবা, এ তো ডাকিনী আর যোগিনী রং হচ্ছে। বাপরে বাপ, দাঁতগুলো দেখো শুধু, আর চোখটা দেখো। তো দাদাভাই রং করছিল, তাই আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। দেখো চোখের ওপরে লাল আর পাশে সব হলুদ দিয়ে দিল, দাঁতগুলো আবার হলুদ কালার করে দিচ্ছে। এই রং, কত রং তুলি দিয়ে এইভাবে দাঁতটাই হলুদ করছে, আবার গালের পাশেও করে নিল। আর চোখের নিচে থেকে সাদা, এইদিকে সাদা ওদিকে সাদা দিয়ে দিল, চোখের নিচটা পুরো। বাপরে বাপ, মা কালীর সাঙ্গপাঙ্গ এরা, ডাকিনী যোগিনী, মায়ের চর, দেখলেই ভয় লাগছে। খুব সুন্দর তৈরি করেছে। এবারে কপালে বড় করে লাল ফোঁটা দিচ্ছে, সিঁদুরের ফোঁটার মতো দেখো, বড় করে লাল রং দিয়ে কত বড় করে দিচ্ছে ফোঁটাটা। দেখো পুরো জ্বলছে, রাক্ষসী তো রাক্ষসী। এরপরে আবার চুল আঁকছে, ওই চুলগুলো যে আছে কপালে কালো রং নিয়ে আবার ছোট ছোট করে জুলপি জুলপি মতো চুল করে দিচ্ছে। মনে হচ্ছে যেন চুলগুলো কপালের ওপর ঝুলছে। তুলি দিয়ে এভাবে কালো রং নিয়ে এঁকে দিচ্ছে। বাপরে বাপ, কি বড় রাক্ষসী, কত সুন্দর। একই সঙ্গে কত ঠাকুর একসঙ্গে দেখালাম, তাই না? তো বেরোবার পথে দেখছিলাম আরও সুন্দর করে ডিজাইন করে এইসব ঠাকুরগুলো রাখা রয়েছে। কত সুন্দর ডিজাইন করেছে। মুন্ডমালা ঝুলছে গলে, দেখো মা কালীর গলায় যেটা মুন্ডমালা ঝুলছে, কত বড় মা কালীটা, আর কত সুন্দর করে সাজানো, খুবই সুন্দর লাগছে একসঙ্গে এত ঠাকুর। আবার এখানে কিছু ঠাকুর রং করে রাখা হয়েছে, সবে সব রং হচ্ছে, এর ওপর আরও সুন্দর করে সব রং হবে, ডিজাইন হবে। তো টাটা বন্ধুরা।